কলকাতায় পাচারকারী, গিরিশপাড় থেকে উদ্ধার ৯ নাবালিকা সহ ১১ জন। তো শুনে নিন আজকের খবর। খাস কলকাতায় পাচারকারীরা ধরা পড়েছে। গিরিশ পার্ক এলাকায় একটি বাড়িতে ওই নাবালিকাদের এনে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতে তল্লাশি চলে। পুলিশ যখন হানা দেয়, বাড়ির মালিককেও সেখানে ঘটনাচক্রে উপস্থিত ছিলেন। তাকে প্রশ্ন করা হলে কথায় অসঙ্গতি মেলে। তাকে গ্রেপ্তার করা হয়। খাস কলকাতা থেকে ৯ জন নাবালিকা সহ মোট ১১ জনকে উদ্ধার করল কলকাতা পুলিশ। গিরিশ পার্ক এলাকা থেকে ১১ জনকে উদ্ধার করেছে বটতলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৪ জন পাচারকারী সহ মোট ৬ জনকে। কোথা থেকে এই নাবালিকাদের আনা হয়েছিল তা জানতে চায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাচারের উদ্দেশ্যেই ওই নাবালিকাদের আনা হয়েছিল। তবে এই পাচার চক্রের মাথা কে তা ধৃতদের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। জানা গিয়েছে গিরিশ পার্ক এলাকায় একটি বাড়িতে ওই নাবালিকাদের এনে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতেই চলে তল্লাশি। পুলিশ যখন হানা দেয়, বাড়ির মালিককেও সেখানে ঘটনাচক্রে উপস্থিত ছিলেন। তাকে প্রশ্ন করা হলে কথায় অসঙ্গতি মেলে। তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ওই নাবালিকাদেরও যারা সেখানে এনেছিলেন তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। আদৌ গিরিশ পার্ক এলাকা থেকে ওই নাবালিকাদের কোথায় নিয়ে যাওয়া হতো, রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান ছিল কিনা সেটাই জানতে চান তদন্তকারীরা। খাস কলকাতার বুকে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এটাও মনে করছেন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও নাবালিকা উদ্ধার হতে পারে। কারণ এই দল আগেও নাবালিকা পাচার করতে পারেন। এর আগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে নারী পাচার চক্রের হদিস পান তদন্তকারীরা। পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ৫৬ জন তরুণীকে উদ্ধার করেছিল জলপাইগুড়ির জিআরপি ও আরপিএফ। আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তরুণীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি দূরপাল্লার বাস থেকেও নাবালিকাদের উদ্ধার করা হয়েছিল। একটা বড় র‍্যাকেটের খোঁজ পেয়েছিল তদন্তকারীরা। তার সঙ্গেই এই চক্রের কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভাবতে পারছেন কি চলছে দেশ জুড়ে? কত পাচার চক্র চলছে এইভাবে? যেগুলো ধরা পড়ছে সেগুলো তো সামনে আসছে, যেগুলো ধরা পড়ছে না তারা কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে। তো সাবধানে থাকুন, সতর্ক থাকুন। নিজের বাড়ির মেয়ে হোক, বোন হোক, যেই হোক তাদেরকে অবশ্যই বোঝাবেন যে তারা যেন একা বাইরে ঘাটে অচেনা লোকেদের সাথে কোথাও না যায়। এখন যেভাবে মানুষের টাকার প্রয়োজন পড়েছে, মানুষের যেভাবে কাজ নেই, কোনো কাজের কথা, কাজের অফার পেলেই তো ছুটে চলেছে মানুষ সেই কাজ করার জন্য। কিন্তু সেই কাজের চক্কে যে কোথায় গিয়ে পৌঁছে যেতে পারে তা তো মানুষের ধারণা নেই। অবশ্য টাকার কারণেই তো হচ্ছে সবকিছু। তো মানুষ বা কি করে জানবে কে ক্ষতি করতে চাইছে আর কে ভালো? তো সাবধানে থাকুন, অবশ্যই সতর্ক থাকুন। নমস্কার, ভালো থাকবেন।